হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজেই তৈরি করে নিতে পারেন সমোসা এবং স্প্রিং রোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলেই ঘরে তৈরি করে নিতে পারেন। তৈরি করা ভীষণ সোজা। চলুন রান্নাঘরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 বাটি বা 1 কাপ মুরগির বুকের মাংস স্লাইস করা। মুরগিটাকে কিন্তু লাল লাল করে ভাজা ভাজা করতে হবে। এখানে আমি অ্যাড করে দিব অল্প কিছুটা লবণ, জাস্ট মুরগির মাংসের জন্য। মুরগির মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দিব এখানে 1 বাটি গাজর স্লাইস করা। মাংসের সাথে সুন্দর করে মিশিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিব। 2 মিনিট পর আমি সাইডে মাংস এবং গাজরটাকে সাইড করে মাঝখানে গর্ত করে তার মধ্যে দিয়ে দিব বড় 2টা পেঁয়াজ কুচি এবং 8 থেকে 10টা কাঁচামরিচের কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কারণ আমরা যে সমোসা বা স্প্রিং রোলের ভিতরে পেঁয়াজটা একটু নরম টাইপের থাকে, খেতে কিন্তু খুবই মিষ্টি মিষ্টি লাগে। এবার দিয়ে দিলাম বড় 1 বাটি বাঁধাকপি কুচি করা। দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ কালো গোলমরিচ এবং 1 প্যাকেট ম্যাজিক মশলা। আপনাদের কাছে যদি ম্যাজিক মশলা না থাকে তাহলে এখানে গরম মশলা এবং একটু জিরা দিতে পারেন। আমি দিয়ে দিলাম অল্প কিছুটা লবণ। এবার সুন্দর করে নেড়ে ছেড়ে মিশানোর পালা। এবার কিন্তু গাজর থেকে এবং বাঁধাকপি থেকে অনেক পানি বের হবে। পানিটা শুকিয়ে আসলেই আমার সবজিটা রেডি হয়ে যাবে। আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম সমোসার শীট, আমি অন্য একটা রেসিপিতে দেখিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এবং বাড়তি অংশগুলিকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব এবং ভেজে নিয়েই আমি সমোসার ভিতরের জন্য পুরটার জন্য রেডি করে নিব। দেখুন আমি সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি এবং এটাকে হাত দিয়ে ভেঙে আমি আগে থেকে যে সবজিটা রেডি করে রেখেছি তার মধ্যে পুরটার মধ্যে ঢেলে দিব। আমরা যে বাহিরে সমোসাগুলি খেয়ে থাকি এর মধ্যে কিন্তু এই অংশটুকু দিতেই হবে। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতা কিন্তু রান্নার মধ্যে না দিয়ে কাঁচা দিলেই ভালো, কারণ আমরা তো পরে আবার তেলে ভাজবো। তো এবার হচ্ছে আমি সমোসার শীটটা নিয়ে নিলাম বা স্প্রিং রোলের শীটটা নিয়ে নিলাম। প্রথমে আমি স্প্রিং রোলটা কিভাবে তৈরি করতে হয় দেখিয়ে দিই। চতুর্ভুজ আকারে যে শীটটা কেটে রেখেছিলাম তার একটা সাইডে দিয়ে আমি কর্নার করে একটু আটার ডো আমি রেডি করে রেখেছিলাম, শুধু ময়দা আর লবণ আর একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, যেটা গাম হিসাবে ব্যবহার করছি। আর আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন খুব সহজেই। প্রথমে একটু এলোমেলো হতে পারে, 2-3টা করার পরে কিন্তু আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর এই শীটটা পাতলা হওয়ার কারণে তৈরি করা খুব সহজ এবং খেতেও খুবই মুচমুচে হয়। আমি আরও একটি রেডি করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধার জন্য। আর এটা কিন্তু ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন অনেক দিন। মেহমান আসলেই শুধু বের করবেন আর ভাজলেই পরিবেশন করে দিতে পারেন। দেখুন আমি আরেকটা দেখিয়ে দিলাম, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমার কিন্তু দ্বিতীয় শীটটাও তৈরি হয়ে গেল সমোসার স্প্রিং রোলটা। এবার দেখিয়ে দিব সমোসা কিভাবে তৈরি করতে হয়। একটা পরোটাকে 2 অংশ করে নিলে যতটুকু সাইজ হবে অতটুকুকে একটু কর্নার করে নিলাম এবং আটার ডোটা একটু লাগিয়ে নিলাম যাতে গাম হিসাবে ব্যবহার করা হয়। এবং এদিকে আমি ভিতরে পুরটা দিয়ে সুন্দর করে চতুর্দিকে আটাটা লাগিয়ে একটু কর্নার শেপে করে ভাঁজটা করে নিব। এক সাইডটাকে ভিতরে চাপ দিয়ে দিলেই অন্য সাইডটা টেনে দিলেই তৈরি হয়ে যাবে আমার সমোসা। আপনারা একটা করতে পারলেই কিন্তু আরেকটা তৈরি করতে পারবেন খুব সহজেই। কারণ প্রথম যে কোনো কিছুই তৈরি করতে একটু কঠিন মনে হয়, দ্বিতীয়টা কিন্তু এত কঠিন মনে হয় না। আপনারা আমার বানানো বা আমি তৈরি করছি কিভাবে ওদিকে খেয়াল করলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করলাম। তো এভাবেই কিন্তু একে একে আপনারা তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলে সমোসা
বা স্প্রিং রোল। তো আমার সবগুলি বানানো হয়ে গেছে। আপনারা এভাবে চাইলে ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন, আর না হলে এভাবেই ভেজে মেহমান আসলেই পরিবেশন করে নিতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।